ভাষণ নয়, চাকরি চাই। এবার সার্টিফিকেট দেওয়া হবে। অবিনাশ দত্ত, MA, ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন ইকোনমিক্স। তুমি বোধহয় কিছু বললে, তাই না? হ্যাঁ। কেন? We don't want certificates, we want job. চাকরি দেওয়ার দায়িত্ব যে ইউনিভার্সিটির নয়, তা কি তোমার মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে মনে করিয়ে দিতে হবে? Brilliant. All bogus words. Sir, আমি যে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার প্রমাণ কি এক টুকরো ছাপানো কাগজ? আমি জানতে পারি কি এই কাগজটা আমাকে চাকরির গ্যারান্টি দিতে পারবে কিনা? যাও, নিজের জায়গায় গিয়ে বসো। জানি এর কোনো উত্তর আপনাদের জানা নেই। তাহলে কি আমি মনে করে নিতে পারি যে এক টুকরো ছাপানো কাগজের জন্য আমি আমার জীবনের 17টা বছর নষ্ট করেছি? I say go back to your seat. Don't you agree, sir? Today's education is nothing but just a paper chase. যদি এই কাগজের টুকরোটা আমাদের চাকরির গ্যারান্টি না দিতে পারে, তাহলে এই কাগজটা আমার কাছে মূল্যহীন, এর কিছু দাম নেই। এক্সকিউজ মি, কে? আপনি আমাকে চিনবেন না। আমার নাম বিপাশা ব্যানার্জি। আপনার সাহসকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সকলের সামনে যা বললেন তা সত্যিই প্রশংসার যোগ্য। কিন্তু সার্টিফিকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার তুলে নিলেন কেন? আপনি তো জানেন আমাদের সমাজ ব্যবস্থার এমনই অবস্থা যে এই ছাপানো কাগজের টুকরোটা ছাড়া আমার প্রতিভার কোনো স্বীকৃতি বা মূল্য নেই। এটা ছাড়া একটা সামান্য চাকরিও আমি পাবো না। তাই রাগ করে ছুঁড়ে ফেলে আমার মা আর ভাই বোনদের পথে বসাবার কোনো অধিকার আমার নেই। এই সিস্টেমটার বিরুদ্ধে আপনার প্রতিবাদ আমার খুব ভালো লেগেছে। এটা দরকার ছিল জানেন, তাই আপনার সঙ্গে আলাপ করার লোকটা সামলাতে পারলাম না। কিছু মনে করলেন না তো? না না, মনে করার কি আছে? তাহলে আপনার বন্ধুত্ব দাবি করতে পারি? ওরে বাবা, একটা দাবি করে বসলেন। আমি কি এমন মানুষ? আমার জিনিয়াস। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ, ইউ আর আ জিনিয়াস। চলুন না কোথাও বসে একটু কথা বলি, আসুন। আচ্ছা, একটা চাকরি হলে আপনার খুব সুবিধা হয় না? কি ব্যাপার বলুন তো, আপনি কি প্রাইভেটে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালান নাকি? হ্যাঁ, তা ধরে নিতে পারেন। কিরকম? মডার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ, শুধু বিরাট কোম্পানি। সৌভাগ্যক্রমে সেটা আমার বাবার। আচ্ছা, কেন আমার মতো আপনার আর কোনো বেকার বন্ধু নেই? কেন বলুন তো? হঠাৎ আমার প্রতি করুণা করার জন্য উঠে পড়ে লাগলেন কেন? আপনি খোঁচা না দিয়ে কথা বলতে পারেন না? না, মানুষকে আঘাত দিয়ে কি আনন্দ পান? দেখুন, আমি কিন্তু আপনাকে আঘাত করার জন্য কথাটা বলিনি। তাহলে শুনে রাখুন, বন্ধু আমার অনেক আছে, তবে আপনার মতন জিনিয়াস কেউ নেই। তাই আপনার জন্য বাবার কাছে মাফ করবেন, কারণ সুপারিশের চাকরি করা আমার ধাপে সইবে না। আর আমি যদি সত্যি সত্যি আপনার কথা মতো জিনিয়াস হই, তাহলে নিজের যোগ্যতা দিয়ে চাকরি জোগাড় করে নেব, কারো তাকে নয়। বুঝতে পারছি আপনি আমাকে বন্ধু বলে স্বীকার করতে পারছেন না। কি আশ্চর্য, বন্ধু বলেই তার কাছে কিছু নিতে হবে এরকম কোনো আইন আছে নাকি?